সুটি। তো গাইজ বিশেষত আমরা দেখতে পাই পাড়ার মাঝখানে পাড়ার কাকিমারা ঝগড়া করছে, কিন্তু আমাদের ইউটিউব কমিউনিটিটা না, মানে বাংলা ইউটিউব কমিউনিটিটা পাড়ার কাকিমাদের হয়ে গেছে। তারা এখন ইউটিউবে এসে ঝগড়া করছে, বুঝতে পেরেছো? সেই ঝগড়া নিয়ে আজকে আমরা খেলবো। তাহলে চলো বন্ধুগণ, বেশি বকবকার না করে দেরি, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারের মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি। अभी मजा आएगा ना भिड़ो। বুঝতেছি না যে ও দিদারে নিয়ে কইছে দিদা মারা গেছে, মা কিছু করছে না। আমার মা আমাকে কিছু বলুক আর না বলুক, আগে তোর কথাটা ভেবে দেখ। তোর মা তোকে কিছু বলেনি? যখন শ্রাদ্ধ বাড়ি গিয়ে ব্লক করেছিলি তখন তোর মা কিছু বলেনি? अरे कहना क्या चाहते हो? ঠিক 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 গাইজ, এখানে দোষ কিন্তু একজনের না। একজন দাদুর শ্রাদ্ধর ভ্লগ করেছে, তো কি হয়েছে? আর একজন কিন্তু দিদার শ্মশানের ভ্লগ করেছে। কেন বলতে বলেনি? কারণ বলবে না তো, তোর মাকে তুই সুন্দর করে দোতলা ঘর করে দিচ্ছিস না, পার্সোনাল রুম করে দিচ্ছিস, তো তোর মা তোকে কেন বলবে? তোর মা হয়তো শিয়ানা আছে। আরে বানা, তোদের কাজ হচ্ছে কন্ট্রোভার্সি করা আর বালছাল ভ্লগ করা, ঠিক আছে? তোরা রোস্ট করতে যাস না, রোস্ট করতে পারবি না। আরে পার্সোনাল ঘর করছে, বাড়ি করছে, ওর মাকে বানিয়ে দিচ্ছে। পার্সোনাল রুমে কি করবে না করবে, তোমাকে কি ওইসব ইনফরমেশন দিচ্ছে নাকি? না তোমাকে ওইসব করার জন্য একটা রুম দেবে বলছে? ইমোশনাল জিনিস ভাবো, এরা কেমন পারে ভাই? কেমন ভাবে পারি বলতো? যেমন ভাবে তুই বাথরুমে চ্যান করিস আর ভিডিও করিস তেমন ভাবে পারি। না আমরা বিশেষত কিছুদিন আগে আমরা দেখতে পেতাম বাতিম ভ্লগ, বৌদিরা নাড়িয়ে ঝাঁকিয়ে দেখিয়ে টেকিয়ে বাতিম ভ্লগ করছে, সেগুলোকে আমরা দেখতাম না, মানে পাবলিকরা লুফে নিত। আর এদিকে এ শ্মশান ভ্লগ করে নিজেকে গর্ভবতী ভাবছে, না মানে গর্বিত ভাবছে, আর এ নিজেকে বাতিং ভ্লগ করে একদম গর্ভবতী হয়ে গেছে। प्यारी समझ गई। আমার মন মানে না। না মানে বাড়া, এটা কি হচ্ছে? এটা কি সত্যি ইউটিউব? ইউটিউবে একটা বড় ভিডিও বানানোর সীমা নেই? না মানে যার যা ইচ্ছা সে তাই ভিডিও বানাচ্ছে। কেউ বাথরুমে স্নান করতে করতে ভিডিও বানাচ্ছে, কেউ মানে শ্মশানে গিয়ে ভিডিও বানাচ্ছে, কেউ যা ইচ্ছা তাই করছে। আরে তোরা হেগে ছোচানোর ভিডিওটা কবে দিবি রে? সেটা নিয়েও তো একটা ভিডিও হবে, সেটা একটা ভাইরাল টপিক। হেগে ছোচানোর ভিডিও করতে পারিস দুজনের ভিতরে একজন। এ ভাই তোর এই কালো হাঁটুওয়ালা ঠ্যাং ঢাক। তো গাইজ, এই যে কন্ট্রোভার্সি হচ্ছে, কন্ট্রোভার্সির মেন টপিকটা কি তোমরা বুঝেছো? আরে বোঝোনি? বাথরুমে স্নান করা, শ্মশান ব্লগ করা, শ্রাদ্ধ ব্লগ করা, এগুলো কোনো টপিকই না। এগুলোর কারণে কোনো কন্ট্রোভার্সি হতেই পারে না। মেন কন্ট্রোভার্সি কি জানো? একজন আরেকজনকে কালা বলছে। এই কালা বলার কারণেই কিন্তু কন্ট্রোভার্সিটা হয়েছে। সামান্য ব্যাপার, একজন আরেকজন মেয়েকে যদি দেখতে খারাপ বলে বা কালা বলে, তাহলে তো কন্ট্রোভার্সি হবেই, আর আমরা দেখবো সেটাকে। না আমি বুঝি না গাইজ, এই মামুনি এত শ্রাদ্ধ ব্লগ করতে যাচ্ছে, এত ফিল্টার লাগিয়ে ভিডিও বানাচ্ছে, এত মেকআপ করে ভিডিও বানাচ্ছে, একটু মেকআপ আর ফিল্টার কি বগলে লাগাতে পারছে না? না বগলটা ওই পিন্টু সোনার জন্য রেখে দিয়েছে যে চেটে পরিষ্কার করে দেবে? তুই তো হাজারটা মেকআপ করে আর ফিল্টার দিয়ে একদম ধলা বানিয়ে দিয়েছিস, আর আমরা তো ন্যাচারাল থাকি বলে আমাদেরটা কালা লাগে। না গাইজ আমি বুঝলাম না, ও না হয় মেকআপ করে ধলা হয়েছে আর এ ন্যাচারাল কালা। একে কোন দিক দিয়ে ন্যাচারাল লাগছে বলো তো গাইজ? মনে তো হচ্ছে ঘরে যত আটা ময়দা ছিল সব নিয়ে এসে মুখে লাগিয়েছে। তো গাইজ আমার তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, এ এত মেকআপ করার পরেও যদি এ ন্যাচারাল কালা হয়ে থাকে, তাহলে ওর ওই ওই জায়গাটা কেমন হবে বলো তো? না মানে আমি কিন্তু বগলের কথা বললাম গাইজ, তোমরা আবার অন্য কিছু ভেবো না। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। তো গাইস, ভিডিওটা এন্টারটেইনমেন্ট আর মজা নেওয়ার জন্যই বানানো হয়েছে, তোমরাও ভিডিওটা দেখো। মামনি তুমি বলো আর নাই বলো, আমরা জানি যে এই ভিডিওটা এন্টারটেনমেন্ট আর মজা নেওয়ার জন্যই বানানো হয়েছে। কারণ তোমরা দুই মামনি আবার এক জায়গায় হলে দুজন মিলে একসাথে পাছা দুলিয়ে ভিডিও বানাবে, আর একসাথে সুযোগ পেলে শ্রাদ্ধ বাড়ি আর শ্মশানে যেতেও তোমরা ভুলবে না। আমরা সব কিছুই জানি। তো গাইজ, এদের বিচার কি করতে পারলাম? আমার মনে হয় না আমি ঠিকমতো পেরেছি। তবুও তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও, কেমন?